ভর্তা আমার বরাবরের জন্যই পছন্দ। আর এরকম একটি ভর্তা থাকলে তো আর কোনো তরকারি লাগবে না ভাত খাওয়ার জন্য। আমি সব সময়ের জন্য ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে আছেন ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভর্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই এই ভর্তা থাকলে। তো এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টি বেগুন। বেগুনগুলোকে আমি এখন কেটে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে যে কোনো শেপে কাটা যাবে, এতে কোনো প্রকার প্রবলেম হবে না। যে কোনো শেপ দিয়ে যে কেটে নিতে পারেন। আর এই ভর্তাটা তৈরি করতে যে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না, মানে খুব সহজেই যে তৈরি করে নেওয়া যায়। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। সবগুলো বেগুন যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে আমি বেগুনগুলোকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলোর মধ্যে। এবার চুলোতে যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব। বেগুনটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, এজন্য এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করলাম এবং 2টি কাঁচামরিচ অ্যাড করলাম। দিয়ে এবার আমি ঢেকে দিব। এবার ঢাকনা তুলে আমি একটু বেগুনগুলোকে উল্টে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে দিব। দিয়ে পানি শুকা অবধি আমি যে অপেক্ষা করব। তো পানিটা আমার এই যে পুরোটাই শুকিয়ে আসছে। এবার যে আমি বেগুনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। মানে একদম পোড়া বেগুনের যে স্বাদ সেটা যে এই ভর্তায় পাওয়া যাবে। মানে বেগুনটাকে না পুড়িয়ে কিন্তু আমরা সেই স্বাদটা নিতে পারি যদি এখানে আমরা বেগুনটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে পারি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি যে একটু বেগুনগুলোকে খুব ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিব। এভাবে পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। ভর্তাটার টেস্টটাই যে অনেক গুণে বেড়ে যায়। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর চুলোর আঁচটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আমি তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি একই প্যানে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ এবং 4টি রসুনের কোয়া দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিব। এখানে আমি কোনো প্রকার তেল অ্যাড করব না। আপনারা চাইলে এখানে তেল অ্যাড করতে পারেন। আমি তেল অ্যাড না করে শুকনো খোলায় ভেজে নিব। এবার আমি যে মরিচগুলোর ডাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি রসুনগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মরিচগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, সাথে রসুনগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো মরিচ এবং রসুনগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি বেগুনের সাথে সেদ্ধ করে নিয়েছি, সেই কাঁচামরিচটা দিলাম এবং যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি যে 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি যে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় কিংবা যে বাটনার মধ্যেও বেটে নিতে পারেন। তবে বেগুনটা যে অনেকটা নরম হয়ে গেছে আর এটা যে মানে হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। তাই আমি ভাবতেছি যে আর পাটায় বাটবো না, হাত দিয়েই ম্যাশ করে নিব। এভাবে আমি খুব ভালোভাবে যে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার যে আমি
ভর্তাগুলোকে এক সাইডে রেখে কিছু ধনে পাতা কুচি দিয়ে সেখানে সামান্য একটু লবণ দিয়ে আমি ধনে পাতাগুলোকে একটু আলাদা করে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি আবারও ভর্তাগুলোকে খুব ভালোভাবে ধনেপাতা দিয়ে মেখে নিব। এখানে আমি সরষের তেল অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে সরষের তেল অ্যাড করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।